এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। উম্মে হানি ডেইলি ব্লগ থেকে আমি উম্মে হানি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। প্রতিদিন সকাল থেকে বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে, দুপুর থেকে শুরু করেছিলাম। যেহেতু মেহমান বাসায় আসবে, তো সেই জন্য বারান্দায় একটু গিয়েছিলাম। দেখছি যে পুঁইশাকগুলোতে ফল ধরেছে, মানে ওই যে পুঁইশাকের লাল লাল ছোট ছোট ফল হয়, সেই ফল হবে। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, যে আল্লাহ এমন কিছু পারে না যে সৃষ্টি করতে, এমন কিছু নেই। তো আলহামদুলিল্লাহ আমার গাছটায় যেহেতু ফল এসেছে, তো হতে থাক। আর এদিকে আমি যেহেতু মেহমান বাসায় আসবে, তো ঘরটা একটু ভালো করে ক্লিন করতে হবে, সেজন্য ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর মেহমান বাসায় আসলে কিন্তু কাজের চাপটা বেড়ে যায়। আমি শুনেছি আল্লাহ তাআলা নাকি খুশি হলে মেহমান পাঠায় বাড়িতে, আল্লাহ তাআলা খুশি হলে কন্যা সন্তান দান করে, আল্লাহ তাআলা খুশি হলে বৃষ্টি বর্ষণ করে। তো সব কিছুই আল্লাহ তাআলার খুশি। যেহেতু আল্লাহ মেহমান আসে, তাহলে আল্লাহ তাআলার খুশি আছে ইনশাল্লাহ, মনে করছি। তো মেহমান আসলে কিন্তু আমারও খুব ভাল লাগে, ঘরটা ভরে যায় আনন্দে, সবাই একসাথে থাকি, অনেকটাই ভাল লাগে। আর এই তো আমি এবার ঘরের সব গুছানো হয়ে গিয়েছে। এই রুমটা একটা ঘরকে একটা ঘরকে সৌন্দর্য বাড়িয়ে তোলে কিন্তু বিছনাটা, মানে আমরা সবার আগে কিন্তু রুম গোছানোর আগে কিন্তু আমরা বিছনাটা খাটটা মানে গুছিয়ে নেই। এতে করে কিন্তু ঘরটা অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয়। যেমন আমি এই বিছনার চাদরগুলো দিয়েছি, মানে যে বিছনার চাদরগুলো পেরেছি, এতে কিন্তু আমার বিছনাটা অনেক সুন্দর লুক দিয়েছে, আর ভালো লাগছে দেখতেও। আর এই তো ফার্নিচার, আমার ঘরে কম বেশি যে ফার্নিচার আছে আমি সেগুলো ক্লিন করে নিচ্ছি। তো এগুলো আমি প্রতিদিনই ক্লিন করি, কিন্তু তবুও এত ময়লা ভরে কীভাবে আমি জানি না। তো যাই হোক, ক্লিন তো প্রতিদিনই করি, না হয় আজকে একটু বেশি করেই করে নিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছিলাম, অনেক কাজ করেছি। মানে দুপুর থেকে শুরু করে বেলা বলে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার কাজ করতে করতে। আর আজকে আমি সারাদিনও ভাত খাইনি, আমি একবারে 5:30 বাজে, মানে ভাত খেতে বসেছি 5:20-এ, তখন দেখছি যে মাগরিবের আজান হয়ে যাচ্ছে। তো সারাদিন ভাত খাইনি, সকালে শুধু একটা পরোটা দিয়ে চা খেয়েছিলাম, এই কাজের চাপের জন্য খাইনি। আমার একটাই অভ্যাস, যদি আমার কোনো কাজ পড়ে থাকে তাহলে আমি আগে কাজ করে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমি সুস্থভাবে বসি। আমার সব সময়ের অভ্যাস, আমি আগে কাজ না করে খেয়ে কাজ করতে ভাল লাগে না আমার, না খেয়েই আমি কাজ করি সব সময়। তো আমার প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিও বা আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লাগে, প্লিজ আমার ভালোবাসার আপুরে একটা লাইক করে দিবে। আর এ ধরনের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো পুরো রুমটা, আমি 2টা রুম আমি ক্লিন করে নিয়েছি, একদম মুছে টুছে একদম ক্লিন করে নিয়েছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওর পাশে নয়েজ শুনতে পারলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এই তো বেসিন মেসিন সব ক্লিন করে নিয়েছে আজকে, মানে অনেক কাজ করেছি। এখন বিকেলবেলা, এখন তো রান্না করতে হবে, যেহেতু ওরা আসবে রাত্রে 10টা বাজতে পারে বাসায় আসতে আসতে। তো মানুষ এসে তো আর মুরগি পোলাও এইসব খেতে পারে না এক জায়গা থেকে এসে। তো আমি রান্না করব হচ্ছে মূলা শাক আর হচ্ছে রুই মাছ ভুনা। মূলা শাক আমার ননদ কখনো খায়নি, তো সে কালকে বললো যে ভাবি তুমি আমার জন্য শাক রান্না করো, তুমি আমার জন্য মাংস রান্না করো না, কারণ এক জায়গা থেকে এত দূরের রাস্তা জার্নি করে এসে অত কিছু খেতে ইচ্ছে করে না। সেই জন্য মনে করলাম যে তাহলে আমি মূলা শাকটা ভাজি করি। মূলা শাক কিন্তু আমি প্রথমেই একদম চিকন চিকন করে কেটে তারপরে লবণ দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি, তারপরে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এভাবে যদি তোমরা রান্না করো, তাহলে মূলো শাকের কোনো গন্ধ বা একটা গন্ধ থাকে না মূলার, সেই গন্ধটা করে না, আর খেতে অনেক দারুণ হয়।
আমি তো এইভাবেই রান্না করি। এই তো পানিগুলো এবার হাত দিয়ে করে নিচ্ছি। তো এভাবেই আমি রান্না করি, সব সময় আমি এভাবে রান্না করি। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। আর মূলা শাকটা কিন্তু একদম সবুজ হয় এভাবে রান্না করলে, ভাজি করলে। আর আজকের রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে, কারণ আমি সন্ধ্যার দিক যেহেতু ভাতটা খেয়ে নিয়েছি, তো খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। ভালোবাসা দিয়ে যদি কিছু রান্না করা যায়, মানুষের মনের থেকে ভালোবাসা দিয়ে রান্না করে যায়, আমি মনে করি সেই রান্না অনেক মজা হয়। আমরা যেহেতু যদি আত্মীয় আসে, তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে কিভাবে মজা হয় সেভাবে রান্না করার। কিন্তু তো সাথে আমরা ভালোবাসা দিয়েও কিন্তু রান্না করি, যে এই মানুষটার জন্য আমরা এই রান্নাটা করবো, এটা কিন্তু আমাদের ভালোবাসা। তো এই তো ভালোবাসা দিয়ে রান্না করেছি বলে মনে হয় অনেক মজা হয়েছে। নিজের সুনাম নিজেই করলাম। আর এবার আমি রুই মাছটা ভুনা করে নেব। এটার আর ডিটেলস কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমি অত বড় রাঁধুনি না, কিন্তু যেরকমই মানে আমি পারি, আলহামদুলিল্লাহ। সবাই আমার রান্না খেয়ে বলে যে তোমার রান্না খেতে কিন্তু ভীষণ মজা। তো সেজন্য আমি মানে অত বড়ও না ছোট না, আমি মাঝখানে আছি রান্না বাড়া নিয়ে। আর কোথাও গেলে তো সবাই বলে যে তুমিই রান্না করো। মানে আমি বুঝি না যে আমি এতটুকু বয়সে যে আমি এত ভালো রান্না করতে পারি, সেটা কিন্তু আমি আগে পারতাম না। তো আস্তে আস্তে শিখে গিয়েছি। তো আমার ননদ কিন্তু অনেকটাই, আজকে আমার ননদের ব্যাপারে কিছু কথা বলবো। আমার ননদ কিন্তু অন্য ননদের মতো না, যেমন ভাবির নামে কোনো করে না। ও একদমই সিধে সাদা মানুষ, মানে সিম্পল, অনেক ভালো মনের মানুষ। ওর কোনো বোন নেই, যেহেতু আমি ওর বড় বোনের মতো। তো ও আমার সাথে কিন্তু সব কথা শেয়ার করে, আর ও অনেক ভালো, ভালো একটা মেয়ে। তো এত ভালো ননদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, অনেক ভালো। গ্রামে গেলে আমার সাথে কাজ করবে, তারপরে আমরা একসাথে গোসল করব, একসাথে খাওয়া দাওয়া করব, সমস্ত কাজ করব একসাথে। একদিন কি হয়েছে, আমরা পুকুরে গোসল করতে গিয়েছি, তখন আমি পানির মধ্যে, আরও হচ্ছে উপরে উঠে সাবান মাখছে। তখন আমি মাটি থেকে মানে শামুক তুলছি পুকুরের নিচে, পুকুর থেকে। তখন তুলতে তুলতে একটা স্বর্ণের কানের রিং আমার হাতে ওঠে। তখন আমি বললাম যে এই রিংটা তো আমি পেলাম, এই রিংটা কার? ও আবার বললো যে 4-5 মাস আগে আমাদের পাশের বাড়ির বড় মা হয় আমার, সে বড় মার রিং এটা হারিয়ে গিয়েছিল। তো আমি বললাম তাহলে আমরা কি করব, আমরা তাকে ডেকে এনে আমরা এই রিংটা দিয়ে দিই। তো এই যে আমি জিনিসটা কিন্তু রেখে দিতে পারতাম, বা ও রেখে দিতে পারতো। আমরা কারোকে না জানি, আমাদের বাড়ির লোককেও না জানি, আমরা ওই বড় আম্মুকে সবার আগে আমরা ডেকেছি আমাদের বাসায়, তারপরে এনে আমি তাকে এই জিনিসটা দিয়েছি। সে দেখে অনেক খুশি হয়েছে। আর সেই খুশিতে সে আবার রাত্রেবেলায় বড় আব্বুকে দিয়ে মিষ্টি এনেছে, মিষ্টি এনে আমাদেরকে খাওয়িয়েছে। এই যে যে মানুষের একটা ভালোবাসা, সৎ জিনিসটা, এটা কিন্তু ওর মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। তো এই জিনিসটা কিন্তু আমি যদি আমি তো রেখে দিতে পারতাম, ও রেখে দিতে পারতো, বা আমাকে বলতে পারতো ভাবি দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা দুজনে একজনে এরকম কাজ করি। আল্লাহ তাআলা সৎ ব্যক্তিকে ভালোবাসেন। তো মানুষের অটুক জিনিস খেয়ে তো আমার লাভ নেই। আল্লাহ তাআলা ইচ্ছে হলে আমার এর থেকে বড় দ্বিগুণ জিনিস দিতে পারে। তো এই জিনিসটা হয়েছিল আমাদের সাথে। এর থেকে ও আমাদের কাছে অনেক ভালো, আমার ছোট বোনের মতো আমি দেখি। এক জায়গায় যাই, একসাথে যাই, ও জামা কাপড় বানাতে পারে, আর আমার অনেক জামা কাপড় বানিয়ে দিয়েছে। এখন আমি শিখে গিয়েছি। আমরা গ্রামে গেলে মার্কেটে যাই, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই। আচ্ছা যাই হোক, আজকের বিকেল হয়ে গেল, এই তো দেখতেই পাচ্ছ সন্ধ্যার আজান দিয়ে দেবে একটু পরেই। এখন আমি কাপড় চোপড়ও ভিজিয়েছিলাম, তো সেই কাপড় চোপড়গুলোও ধুয়ে নিয়েছি, যেহেতু কালকে শুক্রবার, তোমাদের ভাইয়া বাসায় থাকবে আর রান্নাবাড়ির একটা চাপ থাকবে। তো সেজন্য মনে করলাম যে বিকেলবেলায় কাপড় চোপড়গুলো ধুয়ে রাখি। আমি সময়ের কাজ সময় করা মনে করি ভালো, তো এই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানালাম, সবাই আমার চ্যানেলটাকে ভিজিট করে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।